বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো পঞ্চম শ্রেণী প্রশ্নমালা বা অনুশীলনী 2 নিয়ে। ভিডিওটি না টেনে একটানা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন এবং যেন কিছু বুঝতে পারেন। চলো দেরি না করে আমি এখনই শুরু করে দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আসেন আমরা অঙ্কগুলো যেগুলো পড়বো, এই হলো আমার সেই অঙ্কের। হ্যাঁ, তোমরা ভালো করে বই এবং খাতা কলম নিয়ে আমার ভিডিওটা দেখতে হবে, না হলে হবে না। আচ্ছা চলো শুরু করে দিই আমরা এখন। যে এখানে বলা আছে, আচ্ছা প্রথমত বলা আছে যে ভাগ করো। এই ভাগ করো নাম্বার 1, কীভাবে ভাগটা করবো আমরা? 2 2 8 5 7 2 4 9, এইটা এখানে ভাগ করব। আচ্ছা, ভাগ করার কৌশলগুলো তো আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে দেই, 2 দিলে কত আসে তোমার? 4 5 6। এইটাকে আমরা এখন বিয়োগ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি খুব দ্রুত অঙ্ক দিতে পারবো, কিন্তু তোমরা যাতে না বুঝবেন তাহলে সমস্যা আমার জন্য, এই জন্য আমি একটু ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো। তাহলে 4, এই যে 6, হ্যাঁ এই যে 6 আছে 12 6, এটা তো আর বলার কিছু নয়। এই যে 1 1, এবার তারপর আমরা কী করব? আবার আমি 5 নেব। 5 নিলে হবে কি তোমার 1 1 4 0, এবং বিয়োগ করলে নামে কত আমাদের হলো? এই যে 9 উপর থেকে একটা নামবে, কিন্তু এটা কোনো আর কথা কয় না, 9 নামবে। তারপর আছে 4, এই যে আমার 2। তাহলে এখান থেকে আমি কত নেব? 1 1 নিলে আমার আসে কত? যে 2, হ্যাঁ 2 8, 2 2 8। তাহলে আমার অবশিষ্ট থাকে আমার 1 2, তাহলে 21। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি উত্তর। উত্তর হলো ভাগফল হলো 251, আর ভাগশেষ হলো আমার হলো সেই কত? 21। এইটাই সে উত্তর। হ্যাঁ, এবার আমার 1 চলে গেল। এবার আসলে আমার সেই 2, কাঙ্ক্ষিত আমার 2, 2 2 2। আমরা এবার হাত মুখ ধুই। এবার 2 তো অবশ্যই করব, ভালো করে আমরা করব ইনশাল্লাহ। 23 523 ভাগ হলো কত? 4 3 9 3 2। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো তো অনেক অঙ্ক। এখন তারপর আমি চেষ্টা করতেছি তোমাদের করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা যে 8 বাদ দিই, তাহলে 8 বাদ দিলে আমার 4 1, হ্যাঁ 4 1 8 4, 4 1 8 4। খুব ভালো করে লেখার চেষ্টা করতেছি। তাহলে আমার আসতেছে কি 2 0 9 2, 2 0 9 2। আচ্ছা, এখানে আসতেছে যেটা আমাদের, এখানে 2 নামলো, এখানে 4 আছে 13 করতেন, 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে কিন্তু আমি একটু তোমাদের খালি স্যাম্পল দেখাইলাম, যাতে যেন তোমরা বুঝতে পারো যে না, আমার স্যার ঠিকই আমাদেরকে একটু বুঝাই দিল। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো ডাল আর ভাত যদি দেন মুখে, যাবে তোমার ইনশাল্লাহ পেটে, এটা নিয়ে চিন্তা করার কোনো একবারেই কারণ নেই। তাহলে লেখো উত্তর হলো, হ্যাঁ ভাগফল হলো তোমার কত? ভাগফল হলো আমার 84। এটাই ছিল এখানকার অঙ্ক। তারপরে আমরা পরের অঙ্কতে আসবো। পরের অঙ্ক আসার আগে আমরা একটা পার্টিশান দিয়ে নেব, যাতে যেন অঙ্কের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি আর না করে। নাম্বার 3 3 3 3, সেই আমার শুরু হলো একবারে দিন। আচ্ছা, তাহলে আসতে তোমার কত? 303। 303কে আমরা দিয়ে আমরা 3 2 6 3 7কে আমরা ভাগ করবো, এই তো। তাহলে এখন 1 বাদ দাও, তাহলে 303 নামে কত আমাদের হলো? 2 3 3। এবার আমরা নেব কত? 0। মানে হলো এই 0 এই অঙ্কের জন্য, কেননা এই সবগুলো এখন 0 আসতেছে। যদি তোমার মেধাও থাকে 0, আমি বলবো তোমার জন্য, অঙ্কটা হলো তোমার জন্য, ঠিক আছে? এবার আসেন, তারপরে আমরা কত বাদ দেব? 7 যদি বাদ দেই। আচ্ছা 7 যদি আমরা বাদ দেই, তাহলে আসতেছে কত তোমার? হলো 21। হ্যাঁ 21 কেমনি আসতেছে? 3 7 21, 1 হাতে হলো কি 2, এই 7 0 0 2, এই 3 7 21, এই 21 আসতেছে। এখানে না বোঝার কিছু নেই, আমি প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে অঙ্ক, এত সুন্দর অঙ্ক যদি তুমি বোঝেন তাহলে মাথায় সৃষ্টি হয় তোমার ব্যাঙ্ক। উত্তর হলো তোমার হলো 107। এটা হলো ভাগফলটা, ভাগফল। আর ভাগ শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্ট, এইগুলো তো তোমরা বুঝবা, আমি একটু জাস্ট তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে ভাগ শেষ হলো আমার 216। এবার 4 4 4, হাত দেরি নাই আর। এবার কত আসতেছে তোমার? 2 0 2 0 3 8 7। এটাকে ভাগ করবো আমরা কত দিয়ে? হ্যাঁ ভাগ করবো আমরা হলো 406 দিয়ে, 406 দিয়ে, ঠিক আছে? এবার 5 বাদ দাও, যদি আমরা 5 বাদ দিই তাহলে হলো 20 30। এবার 20 30 যখন আসতেছে এখন 87 থাকতেছে, ঠিক আছে? এই দেখেন
আমাদের এটা এই কাঙ্ক্ষিত সেই আমরা একটা পেয়ে যাচ্ছি যে 5 বাদে এই যে 5 আর 30 হলো 3, এই শূন্যকে 0 3, এই যে 4 4 20। তোমরা অঙ্ক বুঝবেন ভুরি ভুরি, চিন্তার কোনো কারণ নাই। তাহলে এখন পাইলাম যেটা উত্তর বলতে হলো এই রকমের আমার 7 নামলো, সে 87 হলো। 87 যখন হয়ে গেল তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি আর একটা কিন্তু 0 দিয়ে ভাগ করতে পারি। 0 দিয়ে ভাগ করলে আমার এই যে এটাই আসে, তাহলে 87। ঠিক আছে, উত্তর হতেছে আমার কত? উত্তর হলো ভাগফল হলো 50, হ্যাঁ, আর ভাগশেষ হলো আমার সেই তোমার হলো 87, ভাগশেষ, হ্যাঁ, এই সেই 87। আমরা একটা 0 দিয়ে এই কারণে দিলাম যে আমাদের অঙ্কটা করা সম্ভব হয় কি না। এবার পরেরটা আমরা আসি, এবার পরেরটা আসছে সেই 5 5 5 5, তোরা হেসে খেলেন নার্স। এবার আসছে সেই 5, তাহলে 5 3 5 3 3 5 2, এটা কত দিয়ে করবো এবার? 702 দিয়ে করব। আচ্ছা, 702 দিয়ে যখন করবো প্রথমে 7 দিয়ে যে আমরা দেই, 7 দিয়ে দিলে হলো সেই 4 9 1 4। আমরা সোজাসুজি আমরা করব, এই 2 নামলো, 2 তো এই এক্সেপশনাল আমরা এটা নামবে, এটা জানেন তো তোমরা। এখন এটার কোনো বোঝার বাকি নেই। এই 4 যে পাস করতে 1, এটা কোনো ভালো করে তোমরা দেখ, হ্যাঁ, এই 2, তারপর হলো আমার হলো 4, ক্লিয়ার, এই যে 4, তাহলে এটা 1, হ্যাঁ, তাহলে আমরা 6 যদি বাদ দিই, 6 বাদ দিলে আমাদের হলো আছে সেই 4 2 1 2, তাহলে আমাদের আর কিছুই থাকতেছে না এখানে। ভাগফল হলো আমার সেই 76, ক্লিয়ার, কোনো আর ডাউট একদম নাই। এবার 6 আসতেছে, 6 6 6, এবার অঙ্কে কী করবো তোমরা? আমরা জয়। এইবার আসেন 4 9, তারপর হলো 8 0 0, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে তোমাকে হতে হবে একবারে হিরো, 2 বাদ দেন, তাহলে 460, ঠিক আছে। এই যে 6 0 60 মানে টক ঝাল মিষ্টি, এবার 6 0 আমার সেই 60, এই 0 একটা নামলো, এবার 8 আমার বাবু নামলো, তারপর আমার 3 তোনার থাকলো। তাহলে এবার আসেন 1 বাদ দেন, তাহলে হলো 230 দেন। 230 দেওয়ার সাথে সাথে আমার সে আসতেছে তোমার এই সেই কাঙ্ক্ষিত 1500। এই যে উপরে 0, এই যে 0 তোমার জন্য, এই 3 8 কথা 5, মানে অঙ্ক একবারে ডাল আর ভাত যদি দেন মুখে যাবে তোমার হলো সেই পেটে। এবার 6 বাদ দাও, 6 বাদ দিলে আসে কত? তোমার আসতেছে 3 1 3 8 0, মানে অঙ্ক হলো তোমার জন্য। আমি বলবো যে তোমরা খালি ভিডিও দেখবা, আর আমি আমার কাজ হলো ভিডিও বানিয়ে দেওয়া। যদি তোমরা ভালো করে ভিডিও দেখতে পারো তাহলে অঙ্ক বুঝবেন আরও বেশি করে। তাহলে উত্তর হলো ভাগফল হলো কত? তাহলে হলো 216, আর ভাগ শেষ হলো আমার সেই কাঙ্ক্ষিত হলো 120, ঠিক আছে। এবার সে আমার কাঙ্ক্ষিত 7-এ আসবো। 7-এ যখন আসবো, 7 হলো কত আমার? 900, সেই 900 হলো কত আমার? হলো 7 দিয়ে ভাগ করতে হলো কত? এই 4 5 4 0 0 হলো 1, ঠিক আছে। এবার দেখেন আমরা কত বাদ দেই, তাহলে 5 যদি বাদ দেই তাহলে 4 5 3 5, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে আমাদের অঙ্কগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে আসতেছে 8 6, এই যে 5 1, তাহলে এবার নেব কত? আমরা 9 বাদ দিই, 9 বাদ দিলে আসতেছে কত? যদি বাদ দেন তোমার 9, অঙ্কের হবে না কোনো ক্ষয়, মানে অঙ্ককে করতে তোমার হবে এবার জয়, এই 6 3। এবার আসতেছে কত তোমার? সেই 4 8 8, ক্লিয়ার। তাহলে উত্তর লেখো, সেই উত্তরটা আমাদের লিখবো এদিকেই লিখি। উত্তর হলো ভাগফল হলো 59, আর ভাগ শেষ হলো আমার কত? এই 4 8 8, এই, ঠিক আছে। এইটাই ছিল আমার সেই কাঙ্ক্ষিত এখানকার উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন পরের অঙ্কে আমরা আসতেছি। এবার আসতেছে সেই 8 আমরা অঙ্ক করবো। এবার 8 বলছে কত? তোমার সোজাই হলো তোমার 30,000, কত দিয়ে ভাগ করতে হবে? 420 দিয়ে, ঠিক আছে। 420, 7 বাদ দিলে আমার আসতেছে 2 9 4 0, অঙ্কটা হলো শুধু তোমার জন্য। এই 0 0, এই যে 6, ঠিক আছে। অঙ্কের মধ্যে তুমি করবা একদম জয়, তাহলে আসতেছে কত? 420, অঙ্ক তোমার হবে 100। এবার 80 বিয়োগ করলে তাহলে ভাগফল কত আসতেছে? ভাগফল তোমার আসতেছে 71, আর ভাগ শেষ আসতেছে তোমার কত? ঠিক আছে, 180। যদি থাকে তোমার মনের বল, মেলবে তোমার ভাগফল, কোনো চিন্তার কারণ নাই। আমার ভিডিও মানে এইটাই শুধু বোঝাচ্ছি আমি। যদি থাকে তোমার মনের বল, মেলবে তোমার ভাগফল। তারপরটা তুমি চলে আসো 12, এই যে আমার 300,
কত দিয়ে ভাগ করতে হবে রে বাবা? এবার আস্তে আস্তে 300, ঠিক আছে। তাহলে 4 বাদ দিলে এই যে অঙ্ক হবে তোমার অনেকবার, এই 0 0 এই 3, ঠিক আছে, 1 এই 3 0 0 অঙ্ক হলো তোমার জন্য। তাহলে আস্তে আস্তে কত, এই যে উত্তর হলো তোমার হলো সেই 41, ঠিক আছে। এইটাই নাম সেই ভাগফল, ঠিক আছে। বাড়াবেন অঙ্কের সাথে তোমার মনের বল। এইবার সাথে তোমার 10, যদি আনেন চোখের জল মেলবে না তোমার ভাগফল, ঠিক আছে। বাড়াইতে হবে তোমার মনের বল। এবার 10 নম্বর আমরা কীভাবে করব? 3 5, এই যে 3টা 0, ঠিক আছে। অঙ্ক হবে তোমার এই জন্য, আমি বারবার বলছি, এই 700, তাহলে 5 বাদ দাও, এই 5 7 35, এই যে 0, এই 0 একটা নামলো, তুমি আর একটা 0 দিয়ে ভাগ করবা, কারণ এটা উপরের 0, অঙ্কটা হবে তোমার জন্য। যদি কোনো 0 উপর থেকে আসে, সে তো অঙ্ক, তার তো অঙ্ক শেষ করা হয় নাই, সেই জন্য তাকে 0 বাদ দিতে হবে। 0 বাদ দিলে এই যে 0 0 নাও, 0 0 যদি নেন এই 0, তাহলে অঙ্ক এইটাই হয়। তাহলে উত্তর এই যে আমার ভাগফল হলো এই 50, এইটাই সে উত্তর। যদি বোঝেন ভাগফল, থাকবে না তোমার চোখের জল। এবার অঙ্ক এর মধ্যে পাবেন তোমার মোটামুটি একটা ফল। তারপর আসেন তোমরা সেই কাঙ্ক্ষিত হলো 11। 11 বলছে কি রে বাবা? এবার হলো তোমার 48,000, একক দশ শতক হাজার, 48,000কে 800 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে করব অঙ্কটা? এই 6 বাদ দিলে 6 8 হলো 48, আচ্ছা, নামলো একটা 0, অঙ্কটাই হলো তোমার জন্য। 0 তো কাজ করতে হবে, এই জন্যই তো বলছি যে অঙ্ক হলো তোমার জন্য। যদি থাকে 0, যদি 0 বাদ দেন, এই 0 তো উপরে, তুমি তো অঙ্ক আর বাদ দিতে পারবে না, তোমাকে অবশ্যই করতে হবে যদি 0 উপরের। এই 0 0 0, এই যে 0, সেই উত্তর হলো আমার উত্তর। ভাগফল হলো কত? সেই 60, ঠিক আছে। মানে 6 0 60, টক ঝাল মিষ্টি। অঙ্কটা করবেন তোমার বারবার দৃষ্টি। এবার আসেন 12, 7 3 7 3 3, এই যে ডাবল সেই 0, অঙ্কটাই শুধু তোমার জন্য। যত পাইবেন 0, যদি তোমার মেধা থাকে 0, তারপরে বলবো অঙ্কটা আমার ভিডিওর তোমার জন্য। এবার আসেন 1 বাদ দাও, 1 বাদ দিলে সেই 600, ঠিক আছে। এই 0 একটা তো বারবার নামে, সেটা তো জানেন। এই 300 কত হলো 30, মানে ছাতে আসে আমার 1, কেন ওই 6 এসে 7 কত হলো 1। তারপর আমরা নেব কত? 2 নিলে আমার কত আছে? সেই 1200, কাঙ্ক্ষিত 6 দুগুণে 1200, নামলো 0 3, তারপর আছে কত? তারপর আছে তোমার 1, হ্যাঁ। বারবার তোমরা এই 1 1 1 ভোর হলো, দেখ এই 0 এই 3 এই 1 এই 0, মানে 2 3 কত 1। এখানে ভালো করে তোমার দেখার চেষ্টা করতে হবে। 2 বাদ দেন, তাহলে আবার সেই 1200, নামলো তোমার কত? 0 0, সেই নামলো তোমার 100, আর ভাগ করা যাবে না। ওইটাই হলো সেই অঙ্কের বাক্স। উত্তর হলো ভাগফল, হ্যাঁ। ভাগফল হলো কত? 122, আর ভাগ শেষ তোমার হলো কত? সেই হলো 100, ঠিক আছে। তোমার সেই 100%, এখানে আর বলার কিছুই নাই। পরের অঙ্কে আসেন, কি বলছে অঙ্ক? মাথায় সৃষ্টি করো তোমার ব্যাংক। নাম্বার 2 বলছে সঠিক কিনা যাচাই করি। সঠিক কিনা যাচাই করি, অঙ্কটাকে দিয়ে আমরা জীবন গড়ি। তার নাম্বার 1 আমরা দেখেই নিয়ে যাই, কোনো চিন্তার কারণ নাই, অঙ্কটাকে হবে। আচ্ছা আসেন, বলছিল কি যে সঠিক কিনা যাচাই করো, এই সেই অঙ্কের খেলা তোমার মিলবে এবার সব অঙ্কের মেলা। এবার আসেন যে 1 নাম্বার, ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? যে ভাজ্য, আচ্ছা 2 9 8 4 5, ভাজক ভাজক হলো 200, সেই 93, 93। ভাগফল হলো 101, আর ভাগশেষ, ভাগশেষ হলো তোমার কত? এই 252, ঠিক আছে। আমরা জানি, সবাই জানি, সবাই জানি কি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, ঠিক আছে, যোগ হলো সেই ভাগশেষ, ঠিক আছে। তাহলে আমরা আর নিই এখন ভাজক গুণন ভাগফল যোগ হলো সেই ভাগশেষ, ঠিক আছে। আচ্ছা এটা লেখেন, এখন কথাটা লিখলে ভালো হয়।
তারপর লেখেন অঙ্ক যেভাবে আসছে আমরা সেইভাবে সাজাই, ঠিক আছে, অঙ্কটাকে সাজাই, বিউটি পার্লার নিয়ে যাই, তাহলে আরও অঙ্ক করতে আমরা বেশি মজা পাই। হ্যাঁ, 2 9 5 9 হলো 3, শুরু হলো অঙ্কের দিন, 2 2 2 সেই হাত মুখ ধুই, এই যে আমাদের 52, 252, তাহলে আসতেছে কত, 2 9 8 4 5। এবার লেখেন যেহেতু, কষ্ট করে একটু লেখেন, যেহেতু হ্যাঁ ভাজক গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ এর ফলাফল, ফল একেলা ফলাফল প্রদত্ত প্রদত্ত ভাজ্যের সমান। সুতরাং উক্তিটি হলো সঠিক। যদি ভালো পরিবর্তন উক্তি ততই দিতে পারবেন তোমার অঙ্কের মধ্যে যুক্তি। এবার নাম্বার টু মানে 2 2 2 2 সেই আমরা হাত মুখ ধুই। আচ্ছা, দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা একটু ভালো করে লিখি, যে ভাজ্য করবেন না কখনো ত্যায্য, 3 9 4 9 3। আর ভাজক হলো তোমার 321, তারপর হলো ভাগফল হলো তোমার হলো কত, 123, ঠিক আছে। ভাগশেষ সেই কত, ভাগশেষ হলো সময় 10। পিটিও পরের পাতায় আমরা অঙ্ক নিয়ে যাই, সেই ভাগশেষ হলো কত আমার হলো 10। এবার আসেন, এবার লেখেন যে আমরা জানি, আমরা সবাই জানি, সেই হলো আমরা জানি কি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, হ্যাঁ, যোগ হলো সেই ভাগশেষ। কি অঙ্কের মজা, ঠিক আছে। ডাল ভাতের মতো যদি দেন পেটে, যাবে তোমার সেই মুখে। ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ। তাহলে লেখেন 321 গুণন হলো 123 যোগ হলো সমান 10। তাহলে আসতেছে কত, 3 9 4 8 3 যোগ সেই 10, ঠিক আছে। তাহলে তারপরে আমরা আসতেছে কত, 3 9 7 4 9 3, শুরু হলো সেই অঙ্কের দিন। এবার আমরা লেখেন যেহেতু ভাজক গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ এর ফলাফল প্রদত্ত ভাজ্যের কি সমান, ভাজ্যের সমান। সুতরাং উক্তিটি হলো সঠিক। আমরা যখন মিলবে তখন সঠিক, আর যখন না মিলবে তখন হলো সেটা বিঠিক। আচ্ছা, পরেরটা আমরা আসি এখন। আচ্ছা, 3 3 3 সেই অঙ্কের এবার শুরু হবে শুভ দিন। 3, এবার লেখেন 9 7 5 0 0 ভাগ হলো 1 8 6, ঠিক আছে। আচ্ছা, এর ভাগফল কত হলো আমার হলো 523। ভাগশেষ হলো কত, ভাগশেষ হলো আমার 2 2 2, সেই ভাগশেষ হলো আমার হলো 2 2 2। আচ্ছা, তাহলে ভাজ্য সমান, এটা আমরা জানি, সবাই জানি, আমরা জানি সমান ভাজক গুণন ভাগফল, ঠিক আছে, যোগ হলো সমান ভাগশেষ, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কত, 1 8 6 গুণ হলো 523 যোগ হলো 2 2 2 সমান অঙ্কর মধ্যে এবার আছে 9 7 2 7 হলো 8 যোগ 2 2 2, খালি 2 আর 2 9 7, মানে শুধু হাত মুখ ধুই আর অঙ্ক করি বারবার, তাহলে এই সঠিক। মানে এটাই ছিল আমার সেই অঙ্ক, মাথায় তোমার সৃষ্টি করবে এবার ব্যাঙ্ক, মানে উক্তিটি হলো সঠিক। আর এবার লিখলাম না, এবার এইভাবে লিখে দিলাম। এবার সেই 3 অঙ্কের মধ্যে আবার 3 একবারে কেমন শুরু হবে না দিন। এবার লিখি আমরা সেই কাঙ্ক্ষিত অঙ্ক। তাহলে 6 6 9 5, এখানে 10 দিয়ে ভাগ করেন। আচ্ছা, যদি আমরা 6 নেই, 6 10 হলো 60, এই 5 নামে 9 নামে, তাহলে 9 10 হলো সেই 90, নামলো আমার 5, ঠিক আছে। তাহলে উত্তর হলো ভাগফল, ঠিক আছে। ভাগফল হলো 6 9
আর ভাগশেষ যদি না হয় তোমার ভাগফল, তবু বার খাবেন না তোমার চোখের জল, বাড়াবেন তোমার মনের বল, অঙ্ক করবেন ভালো ফল। তাহলে ভাগশেষ হলো কত আমার হলো, এবার হলো ভাগশেষ হলো আমার 5। অঙ্কটার মধ্যে তোমরা 5 পেয়েছো, 5 মানে 5 হেসে খেলে তোমরা নাচ। এবার আসছে সেই অঙ্কের মধ্যে এবার কত, 2। এবার 3-এর 1 করছি, এবার আমার সেই অঙ্ক 2। 2 করবো কি, 2 8 2 0, সেই 0 মানে অঙ্কটা হলো তোমার জন্য 2। তাহলে এখানে নেন, 2 বাদ দেন, 2 বাদ দিলে আসতেছে 20, ঠিক আছে। 8 2, তাহলে 8 10 হলো সে 80, নামলো 2, এই 0 10 2 হলো 20, মানে 0 আর 0, যদি তোমার মেধা থাকে 0, আমার ভিডিও তোমার জন্য। উত্তর হলো তোমার হলো ভাগফল, হ্যাঁ ভাগফল বাড়াবে তোমার মনের বল, 200 হলো সেই 82, ঠিক আছে। এইটাই ছিল সেই কাঙ্ক্ষিত একটা উত্তর। এবার আসবে আমার সেই 3, শুভ 3, 3 3 3, অঙ্কের শুরু হলো সেই দিন। তাহলে হলো 6 2 3 5, এবার 100 দিয়ে অঙ্ক ভাগ করে দাও, তাহলে কি 6 হলো সেই 600, ঠিক আছে। নামলো 2 3 5, যদি তুমি 2 দাও তাহলে হলো সেই 200, নামলো তোমার হলো 35। এই তো অঙ্ক একবারেই হয়ে গেল। তাহলে লেখেন কত হলো তোমার হলো, এখানে 1 দেবো আমরা, কেন রে বাবা আমরা দিতে ভুল করে ফেলছি, কেননা এখানে 2 দিলে তো 200। তাহলে উত্তর হলো সেই আমার কাঙ্ক্ষিত ভাগফল। ভাগফল হলো আমার কত, 62, ঠিক আছে। আর ভাগশেষ হলো আমার সেই কত, ভাগশেষ হলো সেই 35, ঠিক আছে। এই যে 35 যেটা আছে সেটা হলো আমার সেই ভাগশেষ। এবার আমরা পরের জায়গাটায় আমরা আসি। এবার সে আমাদের আবার আনতেছি আমরা কত, 4 এবার আসতেছি আমাদের সেই মানে অঙ্কগুলা হলো সেই সুন্দর অঙ্ক, 9 4 0 0। তাহলে এখানে লেখেন 900 কে 900, ঠিক আছে। নামলো কত, এই 400। তাহলে তোমার 400 কি হলো তোমার 400, মানে 4 দিয়ে 100 গুণ করলে 400। তাহলে উত্তর হলো সেই আমার হলো 94 ভাগফল, ঠিক আছে। এই ছিল এখানকার একটা অঙ্ক। আচ্ছা, তারপরে আসেন আমরা, আরও আছে নাকি, 5 5 5 5, তোমরা এখন হেসে খেলে নাচ। আচ্ছা আসেন, 5 4 5 4 8 2 6, ঠিক আছে। এবার আমার সেই 100, তাহলে আনেন 5 বাদ দেন, এই 500, নামলো কত 2, এই 8 এই 4, তাহলে 4 বাদ দেন, সেই 400, নামলো কত 8 2 এই 6, এবার 8 বাদ দেন, সেই হলো 800, নামলো হলো 26, ঠিক আছে। তাহলে লেখো ভাগফল হলো তোমার কত, ভাগফল হলো 500 হলো 48, আর ভাগশেষ হলো তোমার কত, যে হলো 26। এই হলো সেই অঙ্কের মজা। তারপর আসেন সেই আমাদের হলো, এটা ছিল আমার সেই 5। এবার আসলে আমার সেই 6 নম্বর আসেন। 6 বলছে যে 8 5 2 0 0, 8 5 2 0 0, এবার আমার সেই 100। তাহলে কত লিখবো আমরা, যে 8 দিয়ে দিলাম আমরা 800, এই 5 2 0, 5 দিয়ে দিলে আমার হলো কত সেই 500, 2 0 0, তাহলে 2 দিয়ে দিলে আমার সেই হলো 200। তাহলে কত দাঁড়ালো, তাহলে উত্তর ভাগফল হলো তোমার 852। এই ছিল সে আমার অঙ্ক। এবার আসেন সেই কাঙ্ক্ষিত আমার হলো 4 নম্বর, 4 4 4, আর দেরি নাই আর, অঙ্ক করবেন তোমরা অনেকবার। যেমন যে 650 গ্রাম, এই যে অঙ্কগুলা, এই যে অঙ্কগুলা, কোনো বাড়িতে এত গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কত দিনে তার চাল শেষ হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমরা খাতা কলম নিয়ে সুন্দরভাবে অঙ্কটা করবেন এবং অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। 650 গ্রাম চাল লাগে একদিনে, ভালো কথা। অতএব 1 গ্রাম চাল লাগে, ঠিক আছে। 1 গ্রাম যদি চাল লাগে, 1 হলো 600, সেই 50 দিনে। তাহলে 9 8 0 0, আর একটা 0, গ্রাম চাল লাগে, তাহলে 1 গুণন 9 8, সেই 3টা 0, এই 6 5, এই তো হলো। এবার দেখেন আমরা যদি কাটাকাটি করি, তাহলে একটা অঙ্ক পজিশান পাবো। পজিশান পালে আমরা পাবো কত, যে ভাগটা আমরা এভাবে করে নিতে পারতাম, যে 9 8, 3টা 0, যদি আমরা 650 দিয়ে দিই ভাগটা,
650 দিয়ে যে ভাগটা দেই তাহলে আসলে কত 1 2 বাদ দেন, তাহলে এই 650, তাহলে আসতেছে কত 3 3 3 আর 2টা শূন্য, তাহলে দেন 5 5 দিলে আমার আসে কত 3 2 তোমার 5 শূন্য। অঙ্কটা হলো তোমার জন্য। এই উপর থেকে একটা শূন্য নামলো, এই শূন্য নামলো 5, ঠিক আছে। আমরা যদি এবার যদি আরেকটা শূন্য দিতে চাই তাহলে আসলে কত এই শূন্য শূন্য নিচে আসতেছে আমার সেই 500। এইটাই ছিল একটা বোঝার মতো, হ্যাঁ। তাহলে এখানে হলো কত 151, 151 পরে আমার 500 বেঁচে থাকে, তাহলে অবশ্যই আমরা 500 বেঁচে থাকে, তো এটাও কিন্তু আমাদের কি, এটাও কিন্তু একদিনের জন্য চলবে, কারণ 500 গ্রাম তো কম নয়। তখন আমার কী করতে হবে 150 যোগ হলো 1, এটা একদিন, তাহলে আমার কত 100 হলো 51, ঠিক আছে, 151তম দিন। আমরা এখানে একসাথে আমরা যখন কাটাকাটি করব তখন একটা আসতেছে কত 151তম দিন, ঠিক আছে। কীভাবে কাটতেছি সেটা তো বুঝতেই পারতেছেন, আমরা এইভাবে ছাড়া কাটা তো বুদ্ধি নেই, যে এভাবেই তোমাকে ভাগ করে দেখতে হবে। সোজাসুজি ভাগ করে দেখতে গেলে তোমার এইভাবে চলে আসে, এটা ছেড়ে আমরা কাটে দেই, তাহলে কত আসে তোমার 150, আর অবশিষ্ট থাকে আমার হলো কত 500 তো আমার অবশিষ্ট থাকে। তো এইটা সাধারণত ভাগ এভাবে মিলবে না, তখন তোমার ভাগটাকে তোমাকে এইভাবে করতে হবে যে অবশিষ্টটা থাকে, ঠিক আছে। এখানে ভাগটা মিলবে না, তোমাকে এইভাবে বুঝতে হবে যে 151তম দিনে। মাই ডে স্টুডেন্ট, তারপরে আমরা পরের অংশে আমরা আসি। 5 নম্বর কী বলছে দেখি এবার। আচ্ছা, যে একটা বই তৈরিতে এতটা কাগজ লাগে, এতটা কাগজ কয়টি বই তৈরি করা যাবে। তাহলে অঙ্ক এখন লেখো তোমরা যে 128টা কাগজ লাগে, কাগজ লাগে একটি বই তৈরিতে। ভালো কথা, তাহলে অতএব একটা কাগজ লাগে, তাহলে 1 বাই হলো 128, তাহলে তারপর আসতেছে কত 6000 কাগজ লাগে, 1 গুণ হলো 60,000, এখানে বলছে 1 গুণ সেই 60,000, নিচে হলো তোমার 128। এই তো এখানে ভাগটাকে আমরা এভাবে করতে পারি, কিন্তু করতে পারি, কিন্তু আমাদের ভাগ যেহেতু মিলবে না, তখন যদি মিলবে না আমার অবশিষ্ট থাকবে একটা দশমিক আসবে, এই ভাগটা আমরা এখানে এইভাবে করতে পারবো না। অতএব আমরা যদি এভাবে করতে চাইতাম যে 6 এই 0 ভাগ হলো 128, এটাও কিন্তু করা যাবে, ক্লিয়ার। এখানে যদি আমরা করি কীভাবে করি, যদি আমরা এখানে যদি করতে চাই যে 9 8 ভাগ হলো আমার কত 650, আমরা কিন্তু এখানেও এভাবে করতে পারবো, কিন্তু এভাবেও করতে পারবো। এভাবে করলে একটা আমাদের ঝামেলার সৃষ্টি হয়, সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে এবার করতে হবে অঙ্ককে এভাবে জয়, যে 128। আচ্ছা, যদি আমি 4 দেই, 4 4 4 দেরি নেই আর, তাহলে আমরা 500 কত বলো 12, তারপর চলে আসতেছে কত 8 8 0, তারপর চলে আসতেছে 6 বাদ দিলে আমার আসতেছে কত, তাহলে 668, তারপর আসতেছে কত আমার 1 1, তারপর হলো 2 0, তারপর 8 বাদ দিলে আমার আসতেছে কত তোমার 1 0 2 4, এবার আসতেছে কত 9 6। আমার কিন্তু অঙ্ক এই কারণে মিলতেছে না মেলার কারণে আমরা ভাগটাকে এইভাবেই করব, ইনশাল্লাহ এভাবেই করব। তাহলে এখানে দেখেন যে আমরা লিখতে পারতেছি এখানে ভাগফল হলো তোমার 468, ভাগশেষ হলো তোমার হলো 96, ঠিক আছে 96। অতএব লিখতে পারেন, কীভাবে লিখতে পারেন যে 4 6 8টি বই তৈরি করা যাবে, গেল। অবশিষ্ট থাকবে 96টা কাগজ, ঠিক আছে। আমরা এখানেও সেই কাজগুলো লিখতে পারতাম, যে না করি আমরা একবার যোগ করে দিয়েছি, কারণ এই 500 গ্রাম দিয়ে কিন্তু আমার একদিন চলে, এই জন্য একদিন যোগ করে দেওয়াতে হলো 151তম দিন। কিন্তু এখানে আমি একটু তোমাদের দেখাই দিলাম ভালো করে, তোমরা এইগুলো জিনিস এইভাবেও করতে পারবা, এভাবেও করতে পারবা, চাইলে কোনো সমস্যা হবে না আমি মনে করি, হ্যাঁ। তাহলে উত্তর লেখেন, উত্তর হলো আমার সেই 668, এ হলো টি, ঠিক আছে 668টি। এইটাই এখানে আমরা যে উত্তর লিখি সেই উত্তরটা লিখতে পারবো আমরা যে 468টি। এইটাই ছিল আমার সেই অঙ্ক। মানে একটু তোমাদের নিজের থেকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ অঙ্ক তো এমন জিনিস, অঙ্ক মাথায় সিটি করে তোমার ব্যাঙ্ক, যদি মাথায় সিটি হয় একবার ব্যাঙ্ক, অঙ্ক তোমার হবে জন্য। আচ্ছা, তারপরে আমরা আসি 6 নম্বর। 6 অঙ্ককে করতে হবে একবার আমার জয়। কীভাবে অঙ্ক জয়, এবার সেই আমরা অঙ্কই করব।
তাহলে লেখেন 800 টাকা করে পান একজন। ঠিক আছে, 800 টাকা করে পান একজন। তাহলে অতএব আমি অঙ্কটাকে একবারে শর্টকাট করে দিচ্ছি, 95200 টাকা করে পান। মোট কথা হলো এভাবে অঙ্ক আমরা দেখাবো। ও দুইটা যে আমরা অঙ্ক করে যাচ্ছি, তোমার 4-5 যে অঙ্ক করে যাচ্ছি, আমরা এভাবেও দেখাবো। দেখাইতে পারলে আরও মানে তোমার জন্য হয়তো সুবিধা, ওভাবে করলেও তোমার সুবিধা, কোনোটাই কোনো অসুবিধা হবে না। তাহলে কত, 95200 ভাগ হলো সে 800। কেননা এখানে যদি সমস্ত থাকে, এখানে অবশিষ্ট ভাগ থাকে, এই কারণে অঙ্কগুলো এভাবেই করা, এটাই উত্তম। তাহলে আসতেছে 95200, ঠিক আছে, 800 দিয়ে আমরা কাজ করব। তাহলে ভাগ করলে আসতেছে কত, 1 যদি বাদ দেই সেই হলো 800। তারপর আসতেছে কত, 1520। যদি আমরা আবার 1 বাদ দেই তাহলে আসতেছে কত আমার সেই 800। ঠিক আছে, 2 বাদ দিলে কিন্তু আমার 1600 হচ্ছে। অতএব তো এটা নেওয়া যাবে না। এই 7200, তাহলে এই 8 9 হলো 72। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু অঙ্কটা মিলাতে পারি। তখন আমরা এইভাবে অঙ্কটা করতে পারতাম যে আমাদের যেটা পজিশন ছিল যে মানে এইখানে লেখা রাখছো 800 টাকা করে পায় তাহলে একজন। তাহলে অতএব 1 টাকা করে পায় 1 হলো সে 800 জন। অতএব হলো 95200 টাকা পায়। তাহলে 1 গুণ হলো 95200, নিচে হলো 8, এই 800, এই 00 কাটা গেল। ঠিক আছে, যখন কাটা গেল তাহলে 9 বাদ দাও। আচ্ছা, এবার এখানে আর একটা শূন্য যেটা ছিল, এই 00 2 শূন্য চলে গেছে। তাহলে এবার আসতেছে কত, তোমার হলো সেই 119, মানে হলো 8 নং 72-এর 2 হাতে হলো কত, 7। তাহলে হচ্ছে তোমার 8 নং 72-এর 2 হাতে হলো কত, আমাদের হলো 7। তাহলে এখন যদি আমরা এইভাবে গুণটা দিই, 119, এই যে 8 দেই, তা 8 নং 72-এর 2 হাতে হলো কত আমার, সেই হলো 7। 8 কে 7, 8 8 9 10 11 12 13 14 15 5, হাতে হলো 1, এই 8 কে 8 টাকা 9। তোমরা এভাবে অঙ্ক করতে পারবেন ক্ষয়। এটা একটা বোঝার জন্য আমি তোমাদের বললাম। আমি প্রথমত এই নিয়মটা দেখাতে ধরছিলাম, কিন্তু অঙ্ক যখন মেলবে না তখন তোমাকে অঙ্ক এভাবেই করতে হবে। এখানে সোজাসুজি তুমি লিখতে পারেন 119, 119। আচ্ছা, হ্যাঁ, এখানে জন লেখেন, এইটাই সেই উত্তর, যে 119 জন। মানে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অঙ্ক মানে হলো তোমাকে ঠান্ডা মাথায় দেখতে হবে। যদি ঠান্ডা মাথায় অঙ্ক দেখতে চান তাহলে অঙ্কটাকে ভালো মতো পান। এবার 7-এ আসি। 7 কি বলছে সেটা দেখি, যে 850 টাকা, 850 টাকা করে সঞ্চয় করেন 1 মাসে। ভালো কথা। আচ্ছা, তাহলে অতএব 50,000 টাকা সঞ্চয় করে আমরা লিখতে পারি ওই তখনকার মতো। আর আমরা ওইভাবে ভাগ দিতে পারবো না, যেহেতু ওই ভাগ মিলবে না। তাহলে এইভাবে আমাকে দিতে হবে। তাহলে দিতে পারলে আমাদের সেই ভাগটা একটা সমস্ত আসবে বা একটা ভাগশেষ থাকবে। সেই কারণে আমাকে এভাবেই দিতে হবে। 850, এই যে 5000, তাহলে আসেন, তাহলে 5 বাদ দেন। 5 বাদ দিলে আমার শেষ আছে 4250, নামতেছে কত, 75, ঠিক আছে, 00। তারপর আমরা 8 বাদ দিই, 8 বাদ দিলে আমার 6 8 00, এখানে বিয়োগ করলে হলো আমার সেই 700। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল হলো সেই 58, ঠিক আছে, আর ভাগশেষ হলো সেই আমার 700। ঠিক আছে, এখন মোট কথা হলো তার 800, মনে করেন এখানে 700 যেহেতু আছে, এখানে 700 আছে, এখানে তোমার 850 আছে, মানে একটা মাস বলা যায়। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 58, এখানে আমরা 58 যোগ হলো 1, তাহলে হলো কত, 59তম মাস। ঠিক আছে, তো 59তম মাস, উত্তর হলো তোমার 59তম মাস। এখানে আরেকটা আমরা তোমার কাজ লিখতে পারতেন, যে কী লিখতে পারতেন, যে 58তম মাসে সঞ্চয় করে 700 টাকা বাকি থাকে। তাহলে এই 700 টাকা বাকি থেকে 58তম মাস সঞ্চয় করে 700 টাকা বাকি থাকে, এই 1-এর জন্য আমরা এই যে একটা যোগ করে দিলাম, মানে এখানে এই 700-র জন্য। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এতটুকু বোঝার চেষ্টা করবেন। এবার আসছে 8 নম্বর। 8 8 8 তোমার ভালো হওয়ার পার্ট। আচ্ছা, লেখেন 250টি বস্তু প্যাকেট করা যায় একদিনে। ভালো কথা। তাহলে অতএব 4 3 5 4 8টি বস্তু প্যাকেট করা যায়। তাহলে লেখেন 4 3 5
4 3 5 4 8 ভাগ হলো আমার 250টি। ঠিক আছে, এটা হলো সেই 8। আচ্ছা, এখান থেকে আমরা কাজ করি, এখন ভাগটা করে নেই। হ্যাঁ, 4 3 এই 5 4 8, এখানে আমরা ভাগ করবো 200, সেই 50। 250 দিয়ে যখন আমরা করবো 1 বাদ দিই, 1 বাদ দিলে হলো 200, সেই 50। তাহলে আস্তে আস্তে 1 8 5 4, তাহলে আমরা 7 যদি বাদ দিই তাহলে 1 7, হ্যাঁ 1 7 5 0, তারপর আস্তে আস্তে কত, তাহলে 1 0 4 8 যদি আমরা বাদ দিই 4, হ্যাঁ তারপর আস্তে আস্তে আমার সেই 1000, তাহলে বিয়োগ করলে আমার আস্তে আস্তে 48। এই যে 48-এর জন্য, ঠিক আছে, 48-এর জন্য একটা আমার প্যাকেট লাগতেছে। তাহলে এখানে আসতেছে কত, 1 7 4 যোগ হলো 1, তাহলে আমার আসতেছে 175টি। তাহলে ক্লিয়ার, উত্তর হলো আমার হলো, এই উত্তর হলো সেই আমার হলো 175টি। এখানে একটাই কথা হলো, যখন আমার 48টা বেশি থাকলো, ঠিক আছে, এর জন্য আমাদের একটা দরকার আছে। তাহলে আমরা এই জন্য লিখবো যে 174টি বাক্সে প্যাকেট করা যায়, 48টি বস্তু অবশ্যই থাকে, সুতরাং মোট বাক্সের প্রয়োজন। তাহলে মোট বাক্সের প্রয়োজন, তো আমরা 48টা কি হাতে ধরে বেরাবো? তা তো অবশ্যই না। এই 700 যে আমার ছিল, এই যে 700, এই 700 কি আমরা হাতে ধরে বেরাবো? সে তো তার কাজে লাগবে, এই জন্য আমার 1 এখানে যোগ হবে। এটাই মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। যদি রাখেন তোমার মানে মাথায়, তাহলে অঙ্ক তোমার আসবে মুখের কথায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার অঙ্কটাকেও যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।